ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকের দিনটা কেমন কাটে না কাটে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ডস, সকালে ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। অন্যদিন তো আগে সোনামাকে খাওয়াই, অন্য কোনো কাজ করতে যাই না, কিন্তু আজকে কেন বিছানাটা গুছালাম বলো তো? জলটা ওদিকে গরম করতে দিলাম, জলটা যতক্ষণ ফুটবে ভাবলাম ততক্ষণ আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। তো সেই জন্যই বিছানাটা আগে গুছিয়ে নিলাম। জলটা ফুটতে ফুটতে জলটা ফুটে যাওয়ার পর জলটা এনে এখন সোনামার দুধটা গুলতে বসেছি সোনামাকে খাওয়াবো বলে। আর জানো তো ফ্রেন্ডস, আমার সোনামা নতুন একটা বায়না ধরেছে, যখনই আমি দুধ গুলতে বসবো ওকে একটু হাতে গুঁড়ো দুধ দিতে হবে, না হলে খুব বায়না করে। আর তারপরে দেখো সোনামাকে খাইয়ে দিয়েছিলাম, খাওয়ানোর পরে তো সোনামা একদমই আমাকে ছাড়ছিল না। সেই জন্য সোনামাকে কোলে নিয়ে ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম, অনেকটা বেলাও হয়ে যাচ্ছিল। তারই কারণে তাড়াহুড়ো করে সোনামাকে কোলে নিয়েই ঝাঁটটা দিলাম। সোনামাকে একটু বাইরেটা খেলতে দিয়েছি, ও কিন্তু বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তো সেই জন্য ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে গ্যাসটাও ওদিকে মুছে নিয়েছি, কারণ রাতের বেলা গ্যাসটা মুছিনি কালকে। রাতের বেলা গ্যাসটা শোয়ার আগে মুছে রাখলে সকালে উঠে আর মুছি না, তাই মুছিনি বলে সেই জন্য এখন মুছে নিলাম। আর এই দেখো আমি এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো বাথরুমে কাচতে এসেছি, আর সোনামা আমার সঙ্গে চলে এসেছে, এসে জল ঘাঁটছে। আগে আমার অনেক টেনশন হতো জানো তো, ভাবতাম এত জল ঘাঁটছে সারা সকালটা, যতক্ষণ আমি কাজ সারছি জলের কাজগুলো ততক্ষণ আমার সাথে জল ঘাঁটছে। যদি কোনো শরীর খারাপ হয়, যদি কোনো বড় ধরনের কিছু হয়, ঠান্ডা ঠান্ডা লেগে এরকম ভাবতাম, কিন্তু এখন আর অত টেনশন নিই না, এখন আর ভাবি না। এখন সবটুকুটাই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। আমি ভগবানকে শুধু এটাই বলেছি, আমি তো একাই আমার বাচ্চাটাকে মানুষ করছি, তো আমার সাথে সাথে তুমি আমার বাচ্চাটাকে একটু দেখে রাখো। আমি তোকে সামলাচ্ছি, তুমি আমাকে আর আমার মেয়েকে দুজনকে সামলে রেখো। তোমার ওপর আমার মানে পুরো ভরসা আছে, আমার বিশ্বাস তুমি আমার বাচ্চার কোনোদিন কোনো কিছু হতে দেবে না। তুমি কেউ বুঝুক বা নাই বুঝুক, ভোলানাথ তুমি আমার কষ্টটা বোঝো, তুমি আমার পাশে, আমার সাথে, আমার মাথার ওপর সবসময় থেকো। সেই জন্য আমি অত ভয় টয় পাই না। বাচ্চাদের অল্প হয়তো সর্দি টর্দি হবে, তারপর আবার ভালো হয়ে যাবে, এটাই মানে পজিটিভ কথাগুলোকে আমি ভাবি, ভেবে অতটা আমি মাথায় আর টেনশন নেই না। সোনামাকে নিয়েই সমস্ত কাজ করি। তো দেখো সমস্ত ওইদিকে কাজ সেরে সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু স্নানটা করে নিয়েছি। করে তো মা মেয়েতে এসে একবারে একটু সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি। আমি তো ওদিকে রেডি হয়েই গেছি, হয়ে যাওয়ার পরে সোনামাকে রেডি করে দিচ্ছি। দেখো ওকে যে ক্রিমটা মাখাই সেই ক্রিমটা মাখিয়ে দিয়েছি, একটু টুক পরিয়ে একটু পাউডার দিয়ে ওকে ভালো করে একটু সুন্দর করে রেডি করে দিয়েছি। আর ও তো নিজে নিজেই ক্রিম মাখতে শিখে গেছে, নিজে নিজেই পাউডার মাখতে শিখে গেছে। তো কি বলবো, আমি ওকে ওগুলো দিই না, সেগুলো দেখে দেখেই শিখেছে। আর অনেকেই আমাকে বলে জানো তো, আমার সোনামাকে বড় করে একটা টিপ দিতে, তাহলে ভালো লাগবে, কিন্তু আমার যেন ভালো লাগে না, আমার সত্যি ভালো লাগে না। ওর ছোট্ট মতো মুখ না, ছোট্ট মতো টিপ দিতেই ভালো লাগে, বড় টিপ দিলে যেন আমার ভালো লাগে না, পছন্দ হয় না। সেই জন্য আমি সবসময় দেখবে ছোটোই টিপ দিই, কিন্তু সবসময় দিতে পারি না। মাঝে মাঝে আমার ইচ্ছে না থাকার সত্ত্বেও কিন্তু বড় হয়ে যায় টিপটা, হয়তো বেঁকে গেল টিপটা, সেটাকে গোল করতে করতে টিপটা বড় হয়ে যায়। আমার তখন নিজেরই ভালো লাগে না যে যা টিপটা বড় হয়ে গেল। তো তোমরা বলবে যে ছোটো টিপ পরলে আমার সোনামাকে ভালো লাগে নাকি বড় টিপ পরলে ভালো লাগে, এটা আমাকে অবশ্যই জানাবে, হ্যাঁ। আর এরই মধ্যে একবার সোনামাকে কোলে করে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, গিয়ে কিন্তু সোনামার খাবারটাও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো স্কুল থেকে যে খিচুড়িটা এনেছি সেই খিচুড়িটাই কিন্তু ওকে খাওয়াচ্ছি। সরি খিচুড়ি নয়, আজকে ভাত। আর আমাদের স্কুল থেকে ডালও দেয়, কিন্তু অনেকটাই ঘন, একদম মোটা ঘন ডালটা দেয়, মুসুর ডাল। তো সেই ডাল দিয়ে ভাত দিয়ে ওকে মেখে গোটা যে ডিম সেদ্ধ দিয়েছিল সেই ডিম সেদ্ধটা দিয়ে খাইয়ে দিয়েছি। আর দেখো সোনামাকে আমি নিজে হাতে খাওয়াচ্ছিলাম, খেতে চাইছিল না, নিজে কি করেছে ছড়িয়ে ওখানটা পরিষ্কার করে নিয়েই দেখো চলে এসেছি রান্নার দিকে। তো রান্না করব হচ্ছে আজকে লাউ শাকের চচ্চড়ি। তো দেখো লাউ শাকের চচ্চড়ি আলু দিয়ে, আর আমার কাছে 2-4টে কচু ছিল, 2-3 দিন আগেকার কচু পড়েছিল। তো কুমড়ো শাকের তরকারিতে কচু দিলে আমার খুবই খেতে ভালো লাগে, এমনিতেই আমি কচু খেতে অনেক ভালোবাসি জানো তো। তো অনেকেরই পছন্দ নয়, কিন্তু কি করব, সবার সবটা পছন্দ হয় না, আমার কিন্তু কচু খেতে বেশ ভালোই লাগে। তো কচু দিয়ে, কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে, এসব দিয়ে চচ্চড়ি বানাচ্ছি।
আর তার সাথে আমার জন্য একটা ডিমও ভেজে নেব, সেই জন্য দেখো ডিমটা এদিকে ভাজার জন্য গুলে রেখে দিচ্ছি। আর এই শাক চচ্চড়িটাতে না আমি বড়ি দিয়েছিলাম, ডালের বড়ি যেরকম শাকের তরকারিতে দেয় সেরকম বড়ি দিয়েছিলাম। কিন্তু আবার দেখলাম একটু বেলার দিকে সোনামার ঠাকুমা চুনো মাছ ভাজা দিল, 1 বাটি মতো চুনো মাছ ভাজা দিয়েছিল। তো ভাবলাম এই চুনো মাছ ভাজাটা এখন আবার কি করব। তো সে আবার তরকারি তো করব না, ডিম ভাজি, কুমড়ো শাকের তরকারি করছি, একা মানুষ খাবো তো কত রকম তরকারি করব, বেশি রান্না করতে ভালোও লাগছে না একা মানুষের জন্য। তো সেই জন্য কি করব, কুমড়ো শাকের চচ্চড়িটার মধ্যে, কুমড়ো শাকের চচ্চড়িটা যখন আমি সাঁতলানোর পরেই কিন্তু আমি শাক চচ্চড়িটা নামানোর আগে ওই 1 বাটি চুনো মাছ ভাজা খেয়ে তোমরা দেখো আমি কিন্তু শাকের তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম কেমন খেতে লাগবে কী জানি, কেমন খেতে লাগবে কী জানি, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল তরকারিটার, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হয়ে যাবে তরকারিটা। আর কুমড়ো শাকের তরকারিতে জানো তো একটু চিনি না দিলে আমার কিছুতেই ভালো লাগে না। মানে যত সুন্দর করেই তুমি আমাকে কুমড়ো শাকের তরকারি করে দাও, একটুখানি চিনি না দিলে, একটু মিষ্টি মিষ্টি শাকটা না হলে আমি খাবোই না, এরকম ব্যাপার। তো নিজের হাতে শাকটা রান্না করছি, সেই জন্য নিজের মন মতন করেই করছি। দেখো মাছটা দিয়ে দিয়েছি, এবার চিনিটা দেব, চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে গিয়েছিলো, তখনই নামিয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা শাক সবজি এসব খেতে ভালোবাসো মাছ মাংসর থেকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি কিন্তু মাছ মাংসর থেকে শাক সবজি এগুলো অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসি। হ্যাঁ, ওগুলোও খেতে ভালোবাসি, কিন্তু এরকম নয় যে আমাকে প্রতিদিন খেতে হবে, মাছ মাংস ছাড়া আমি ভাত খেতে পারবো না, বা মাছ মাংস ছাড়া আমার চলবেই না, এরকম নয়। আমার শাক সবজি হলেই যথেষ্ট, এরকম। আর তারপরে দেখো গ্যাস আমি মুছে নিয়েছি, তোমরা দেখে গ্যাসটা বুঝতে পারবো, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গ্যাসটা মুছে নেওয়ার পরেই কিন্তু আমি ভাতটা খেতে বসে পড়বো, সেই জন্য ভাত বেড়ে নিয়েছি। দেখো ভাত, শাক চচ্চড়ি, ডিম ভাজা। তো ভাত খেয়ে নেওয়ার পর সোনামাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। দেখো সোনামা এদিকে ঘুমোচ্ছে, আমিও সোনামার সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এবার মা মেয়েতে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। তো বাজার কেন যাচ্ছি বলো তো, সোনামার না ফল শেষ হয়ে গেছে, আর আমার রান্নার জন্য সবজি টবজিও সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে বাজারটা চলে যায়, আজকে না গেলে কালকে আর সোনামাকে ফল খাওয়াতে পারবো না। তো ওকে আমি সপ্তাহে প্রতিদিনই, মানে সপ্তাহে 7টা দিন, 7টা দিনই কিন্তু ওকে আমি একটা একটা করে ফল দিই। যখনই ফল শেষ হয়ে যায়, আমার যা কাজই থাকুক, আমি আগে বাজার থেকে গিয়ে ফলটাই কিনে আনি, কারণ আমি চাই না যে ওকে 2-3 দিন 4 দিন ফল না খাইয়ে রেখে দিতে। তো ফলটা দেখেছি ও অন্য কিছু তো খেতে চায় না অতটা ভালোভাবে, ফলটা দেখেছি ও ভালোই বেশ মজা করে খায়, সেই জন্যই তাড়াতাড়ি করে চলে গেলাম বাজারে। আর আমাদের এই যে জায়গাটা, এই জলার জায়গাটা তোমাদের কার কার ভালো লাগে বলো তো, দুপাশে কত সুন্দর গাছ। আমার তো আগে অতটা ভালো লাগতো না, কিন্তু এখানে থাকতে থাকতে না এই জায়গাটাও আমার একটা পছন্দেরই জায়গা হয়ে গেছে, মানে খুবই ভালো লাগে। তারপরে দেখো হেঁটে হেঁটে চলে গেলাম রাস্তায়, গিয়ে কিন্তু মেন রোডে গিয়ে তারপরে উঠে পড়েছি টোটোতে। তো টোটোতে গিয়ে ঘুরে ফিরে সোনামাকে কোলে কোলে নিয়ে এক হাতে ধরে মানে বাজার করেছি, কি করে ভিডিওটা করতাম তো সম্ভব হয়নি, ভিডিও আর করা হয়নি। তো বাড়ি আসার জন্য টোটোতে উঠে পড়েছি, বাজার টাজার হয়ে গেছে। টোটোতে উঠে টোটোটা ছাড়ছিল না প্যাসেঞ্জার হয়নি বলে, সেই জন্য বসে আছি টোটোতে সোনামাকে নিয়ে। সোনামার জন্য যে ফল কিনেছি সেই ফল থেকেই একটা আঙুর বার করে সোনামাকে দিয়েছি, সে সেই জন্যই চুপচাপ টোটোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুরটাকে খাচ্ছে। এই দেখো অনেক কিছুই বাজার দোকান সব কিছু করেছিলাম, এক ব্যাগ সব হয়ে গেছে, দেখেছো তো। তারপরে বাড়ি চলে এলাম, বাড়িতে এসেই সোনামার জামা জুতো খুলিনি, সন্ধে মানে হয়েই যাবে, সন্ধ্যের পরে তো আর বাচ্চাদের ফল দেওয়া ভালো নয়, সেই জন্য আমি তাড়াহুড়ো করে আগে সোনামাকে আঙুরটা দিয়ে দিলাম। আজকে আঙুর দিয়েছি, কালকে অন্য একটা ফল দেবো। তো দেখো কি কি ফল কিনে এনেছি, একটা আম, একটা নেশপাতি, আর কিনেছিলাম 4টে বেদানা। আজকে খাচ্ছে আঙুর, কালকে দেবো আম, তারপরের দিনকে দেবো নেশপাতিটা, তারপরের দিন 4 দিন একটা 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 করে বেদানাগুলোকেই খাবে। আর সন্ধ্যের ভয়েতে তো আমি যে সন্ধ্যেবেলা কী করে জলাটা দিয়ে বাড়ি ফিরবো, ওই ফাঁকা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে সোনামাকে নিয়ে যদি সন্ধে হয়ে যায়, সেই ভয়েতে তো আমি এতটাই তাড়াতাড়ি বাজার চলে গিয়েছিলাম। গিয়ে তো দেখলাম বেশি কিছু দোকান খোলেইনি, সবজি মার্কেটে ঢুকলাম, সবজি বাজারে ঢুকে দেখছি নাকি 2টো না 1টা সবজিওয়ালা বসে আছে, সব দোকান বন্ধ। 4:30 সময় করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, বাজারে পৌঁছেছি 5টার সময়, কিন্তু 5টার সময় গিয়েও দেখছি ওরকম অবস্থা, কোনো কিছুই আনাজ কিচ্ছু সবজি টবজি পাইনি। শুধুমাত্র পটল কিনেছিলাম, পটল, টমেটো, পেঁয়াজ, মানুষজন একটা গাজর কিনেছি,
তো এই কটি জিনিস কিনেই কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর এই ফলগুলো আর কিছু না। আর এই দেখো, এই যে ছোট্ট টমেটোটা দেখছো, সবজি বাজারে গিয়ে না, ওখানে যার কাছে সবজি কিনছি তার কাছে না ও মানে হাত বাড়িয়ে কিছু একটা চাইছিল, তো তার কাছে কী বা থাকবো ওকে দেওয়ার মতো, সেই জন্যই ছোট্ট টমেটোটা ওকে ধুয়ে ওখানে দিয়েছিল, কিন্তু আমি খেতে দিইনি, ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে টোস্টগুলো দেখলে, ওই টোস্টগুলো আমি একটু চাটা দিয়ে খাবো বলে ওটা কিনেছিলাম। ওটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। ওটা সব জায়গায় পাওয়া যায় না সব সময়, সব দোকানে মানে হয় পাড়াতে বিক্রি করতে আসে, নয় রাস্তায় বিক্রি হয় কোথাও। তো দেখতে পেলাম, কিনে নিলাম। তারপরে দেখো আম কেটে সোনামাকে দিয়েছি একটুখানি, একদম অল্পকে, যেহেতু আজকে আঙুর খাওয়ালাম, আমটা দিইনি, একদম একটুখানি দিয়েছিলাম, বায়না করছিল বলে। আর আমি খেয়েছিলাম আমটা। ওই আমটা কিন্তু যেই আমটা কিনে এনেছি ওটা নয়, আমি তো সোনামার জন্য কিনে এনেছি। সোনামার ঠাকুমা আমাকে একটা আম দিয়েছিল, সেই আমটাই কেটেছি। তারপরে ছাদ থেকে জামা কাপড় তুলে এনে জামা কাপড়গুলো ভাঁজ করেও নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরেই সোনামা না ঘুমাবে বলে বায়না করছিল, তো সোনামাকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই জন্য আমি শান্তিভাবে আটাটা তাড়াহুড়ো করে মেখে নিলাম, যে এখন সোনামা ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই। তো দেখো আটাটা মেখে নিয়েছি, আর এখানে রুটিটা বেলেও নিচ্ছি। সোনামার জন্য রুটি করব, সোনামাকে আজকে রুটি খাওয়াবো, সেই জন্য একটাই মাত্র রুটি করব। সোনামার জন্য একটা রুটি, আর আমার জন্য হচ্ছে 3টে পরোটা। পরোটার সাথে খাবো সুজি, সেই জন্য একটু সুন্দর করে সুজিও বানিয়ে নিচ্ছিলাম। জানো তো, আমার না পরোটার সাথে সুজি, সিমুই এসব জিনিসগুলোই খেতে খুব বেশি ভালো লাগে। তো দেখো তেল ছড়িয়ে পরোটাটাও এদিকে ভেজে নিয়েছি, আর এদিকে কিন্তু সুজিটাও বসিয়ে দিয়েছি। সুজিটা অতটা বেশি মিষ্টি দিয়ে করিনি, কিন্তু তবুও সুজি খাওয়ার পর, সুজি বা সিমুই বা যে কোনো মিষ্টি জিনিস খাওয়ার পর আমার না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। কিন্তু রান্না যদি কোনো ঝাল ঝাল জিনিস না থাকে রান্না করা, আমি পাবো কোথায় রাত দুপুরে খাওয়ার সময়? তো সেই জন্য চাটুতে একটু তেল ছিল, ভাবলাম এই তেলটা কী আর হবে, ফেলেই তো দেবো, তার থেকে ভালো সেই তেলের মধ্যে একটা টমেটো, একটা পটল গোল গোল করে কুটে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখে দিলাম। পরোটা সুজি খাওয়ার পরে কিন্তু এইটা খেয়ে একদম ঝাল ঝাল মুখটা করে নেব। তো তারপরে কিন্তু বাসন ফাসন সব মেজে রেখেছিলাম, প্রতিদিনই রাত্রে বাসনগুলো মেজে রাখি, তো মেজে রেখেছিলাম। তারপরে কিন্তু বাসন মাজার পরে আমি খেতেও বসে গিয়েছিলাম, খেয়েও নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, সব কাজ তো মিটেই গেল, এবার আমি ঘুমাতে যাব। আমার সোনামা তো ঘুমিয়ে পড়েইছে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমাকে একটুখানি ভালোবাসা দিও, আর একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তোমাদের কাছে বেশি কিছু চাই না। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।